গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর তোমার আছে এবং তোমাকে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC 3। কি মনে করছো বই নেই স্যার বাজারে, কি পড়বো? SEC পেপারের সাজেশন আপনি দিন, তারপর আমি দেখছি কোন অংশটা থেকে বেছে নিতে পারি তোমাদের পাঠ্য। এই চিন্তা তোমাদের মনের ভেতরে রয়েছে, তোমরা চাইছো গুরুত্বপূর্ণ সাজেশন কি পড়বো থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC-র জন্য। তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের SEC 3 গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন দিতে চলে এসেছি। যে 7টি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 7টি প্রশ্ন করলেই তোমাদের SEC 3 ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না, এইরূপ আমি তোমাদের বলতে পারি। তো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ SEC 3 পেপারের গুরুত্বপূর্ণ সাজেশনটা অর্থাৎ 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিই। তার আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসটা একবার দেখিয়ে দিতে চাই, যাতে তোমরা বুঝে নিতে পারো যে রাষ্ট্রবিজ্ঞান মেজর থার্ড সেমিস্টার তোমরা রয়েছে, তাহলে SEC পেপারের কোন অংশগুলো তোমাদের পড়তে হবে। সবার আগে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরছি। তোমাদের এখানে সবার আগে 1 নম্বর অধ্যায় পড়তে হবে ভারতে বৈদ্যুতিক প্রক্রিয়ায় সাধারণ নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং সমাবেশে নির্বাচন। দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে ভারতের নির্বাচন কমিশন রচনা, কাঠামো এবং কার্যাবলী। তৃতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে প্রধান ইলেকট্রিয়ান কমিশনের ভূমিকা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা। 4 নম্বর অধ্যায়ে তোমরা পড়বে এখানে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা। পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়তে হবে ভারতে নির্বাচনী সংস্কার এবং একদম শেষ অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায়ে তোমরা পড়বে নির্বাচনী রাজনীতির সাম্প্রতিক চ্যালেঞ্জ। এই 6টা অধ্যায়ের উপর তোমাদের গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC পেপারের এক্সাম হচ্ছে। কি মনে করছো কোন প্রশ্নগুলোকে পড়বে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য? তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যে 7টা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই 7টি প্রশ্ন বাদে অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো সবার আগে গুরুত্বপূর্ণ সেই নিখুঁত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের পরীক্ষার আগে ভালো করে পড়তে পারো। রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC পেপার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে। সবার আগে প্রথম প্রশ্ন তোমরা করবে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। প্রশ্ন রাখবে ভারতের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতি সংক্ষেপে লেখো। নির্বাচন ব্যবস্থার প্রকৃতি বলো বা নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য বলো, দুটি একই উত্তর হবে। তাই বলবো নির্বাচন ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। এটাকে 5 অথবা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো। এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করবে ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। 3 নম্বরের থার্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের গঠন ও ভূমিকা আলোচনা করো। ভূমিকা অর্থাৎ কাজ আলোচনা করো। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 7টা প্রশ্ন দিচ্ছি, 7টা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তাই বলবো কোনো প্রশ্নকে বাদ দেবে না এখান থেকে। করবে তোমাদের 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান কর্তৃক গৃহীত ব্যবস্থার মাধ্যমে কিভাবে ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন দিই। তার আগে একটি কথা বলে দেবো, তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে এই গুরুত্বপূর্ণ সেশনটা তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং ভালো লাগলে একটু লাইক দিতে একদম ভুলবে না, কারণ অনেক পরিশ্রম করার পরবর্তীকালে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশন আমি নিয়ে আসি। তো দেখলাম 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে রাজনীতিতে অপরাধীর সংখ্যা বৃদ্ধির ফলে কিভাবে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয়। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে রাজনীতিতে অপরাধীকরণ বলতে কি বোঝায়। এই প্রশ্ন দুটো প্রশ্নই একই উত্তর লিখতে হবে। তাই বলবো দুটো প্রশ্ন উত্তর তোমরা একটাই তৈরি করে যাবে, তাতে কোনো সমস্যা থাকবে না। করবে এখান থেকে 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় রাজনীতি তথা নির্বাচনে অর্থশক্তি বা পেশি শক্তির ভূমিকা আলোচনা করো। অর্থশক্তি বা পেশি শক্তি যে কোনো একটি তোমাদের পরীক্ষা দিতে পারে এবং এর ভূমিকাটা তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা থার্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখছো। তোমাদেরকে 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। তোমরা মনে করতে পারো যে 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে কি স্যার আমাদের SEC 3 কমপ্লিট হয়ে যাবে? তো তোমাদের বলবো হ্যাঁ, 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে এর প্রশ্ন কমন পাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের অর্থ কি। প্রশ্ন করে রাখবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য ও ব্যর্থতার কারণ লেখো।
অর্থাৎ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সাফল্য ব্যর্থতা সম্পর্কে যা জানা লেখো। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ভারতীয় রাজনীতিতে দল ব্যবস্থা বা দল ত্যাগের গুরুত্ব লেখো। দল ত্যাগ বা দল বদলের যে গুরুত্ব সেই গুরুত্বটা তোমাদের লিখতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। এবং একদম লাস্ট প্রশ্ন তোমরা করে রাখবে ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কে যা জানা লেখো। এই নির্বাচন ব্যবস্থা সংস্কার 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের দিলাম 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 7টা প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমরা প্রত্যেকে প্রস্তুত করছো। আর এক্সট্রা তোমাদের দিলাম 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন যদি ধরা হয় তাহলে 7টা প্লাস 3টা 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন করার পর তোমাদের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসইসি সাবজেক্টের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো এক্সট্রা প্রশ্ন তোমাদের করতে হবে না থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তাই বলবো এই 7টা প্লাস 3টে অর্থাৎ 10টা প্রশ্নকে ভালো করে প্রস্তুত করো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার কাজে লাগবে। তাহলে তোমার বন্ধুদের অবশ্যই এখনই বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করতে একদম ভুলো না। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।